ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টোটাল কিলার আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর 41% রোহিঙ্গা, সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষের দেশের তালিকায় অন্যতম বাংলাদেশ। যুদ্ধ বন্ধে শুক্রবার সুইজারল্যান্ডে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা। G7 সম্মেলনে নিজেকে বস দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজির গ্লোবাল ট্রেন্ডস জানিয়েছে, বিশ্বের মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় 41%ই রোহিঙ্গা। মিয়ানমারে দীর্ঘদিনের নিপীড়ন, সহিংসতা ও বৈষম্যের কারণে বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীর বড় অংশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। বিশ্বজুড়ে আনুমানিক ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১৮ লাখ রোহিঙ্গা। এই পরিমাণ মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর ৪১%। এসব রোহিঙ্গার মধ্যে প্রায় ১২ লাখ বর্তমানে বাংলাদেশে আশ্রয়ে আছেন। UNHCR বলছে, সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষের বসবাস রয়েছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অবৈধ বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জর্ডান সরকার। এখন থেকে তারা সেখানে বৈধভাবে থেকে কাজ করার সুযোগ পাবেন, আবার চাইলে কোনো জরিমানা ছাড়াই বাংলাদেশে ফিরতে পারবেন। বুধবার জর্ডানের বাংলাদেশ দূতাবাস বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ক্ষমা পাওয়া শ্রমিকরা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজের সুযোগ পাবেন। যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন তারাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। জর্ডানে বাংলাদেশ দূতাবাস এসব সুবিধা নিতে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। রেসিডেন্সি পারমিট বা আকামা সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে কাতার সরকার। এখন থেকে কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর তিনি দেশটিতে বৈধভাবে সর্বোচ্চ 14 দিন থাকতে পারবেন। এতদিন এই সময়সীমা ছিল 30 দিন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া শীর্ষক এক ওয়েবিনারে এ নতুন নিয়মের কথা জানানো হয়েছে। দেশটি এয়ারপোর্ট পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুয়ারি নতুন এ নির্দেশনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আকামা বাতিলের 14 দিনের মধ্যে কাতার ছাড়তে ব্যর্থ হলে প্রতি একদিনের জন্য 10 কাতারি রিয়াল জরিমানা দিতে হবে। 2025 সালে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মোট ৮২,১৮০ জন নাগরিককে কাজের ভিসা দিয়েছে রোমানিয়া সরকার। এর মধ্যে ৮,৩১৯টি পারমিট পেয়ে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন প্রবাসী অধিকার বিষয়ক সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্টসকে এ পরিসংখ্যান জানিয়েছে। এতে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কাজের ভিসার দিক থেকে শীর্ষে আছে নেপাল। দেশটির ৪৫,৪৯৬ জন নাগরিক এই ভিসা পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার ১৩,৬৯৩ জন নাগরিককে এ ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশের পর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারত। ভারতের ৮,০৮২ এবং পাকিস্তানের ৬,৫৯০ জন এই ভিসা পেয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে দেবদূতর মতো এবং অত্যন্ত ভদ্র বলে মনে হলেও বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ফ্রান্সের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলনের ফাঁকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর কঠোর নেতৃত্ব ও দর কষাকষির দক্ষতার প্রশংসা করতেই তিনি এমন মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মোদীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে খুবই কঠিন এবং দক্ষ দর কষাকষিকারী বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. But there's few people like this. People say he's such a nice man. I said, no, he's very. অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার ট্রাম্পের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। তিনি বিশ্বাস করেন এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। ট্রাম্প এবং তিনি একমত যে বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে গুরুত্ব দিয়েছে। এ বিষয়ে একসঙ্গে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।
সুইজারল্যান্ডে পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে শুক্রবার ১৯ জুন গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো এ বৈঠকে অংশ নেবে। বৈঠকে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হতে পারে। সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনো বৈঠক আপাতত হচ্ছে না। ইরানের এমন ঘোষণার পর সুইজারল্যান্ড এসব তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এমন তথ্য জানিয়েছে ইরান ও আমেরিকান কর্তৃপক্ষ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে ফ্রান্সে চলমান G7 সম্মেলনের শেষ দিনে ভিন্ন রকম দৃশ্যের অবতারণা হয়েছে। বুধবার সম্মেলনের তৃতীয় দিনে অন্যান্য নেতারা নিজ নিজ আসনে বসেছিলেন। এ সময় অধিবেশনে যোগ দিয়ে রসিকতার ছলে নিজেকে বস দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যে মুহূর্তেই সভাকক্ষে হাসিতে ফেটে পড়েন বিশ্ব নেতারা। বিশ্লেষকরা মনে করছেন, এ হালকা চালের মন্তব্য করে ট্রাম্প নিজেকে বিশ্ব মঞ্চের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। Hello, I'm the boss. How are you? Good, thank you. সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করায় হরমুজ প্রণালী দিয়ে ইরানের 11টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে 8টি জাহাজ ইরানের জলসীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। আর আন্তর্জাতিক নৌপথ থেকে 3টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। সমঝোতার শর্ত অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপিত সব ধরনের নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। বিপরীতে আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থানে থেকে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরানের সাফল্যই আলোচনার মূল ভিত্তি তৈরি করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গালিবাফ আরও বলেছেন, এ সামরিক অর্জনকে একটি স্থায়ী ও টেকসই সমঝোতায় রূপান্তরিত করতে হবে। ইরানের জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, কোনো যুদ্ধ বিজয়ের মাধ্যমে শেষ হওয়ার পর আইনি ও রাজনৈতিক চুক্তি না হলে গুরুত্বই থাকে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবাইকে বোমা মেরেও উড়িয়ে দিতে কিংবা পৃথিবী ধ্বংস করতে চান। তাকে সামলানো কারোর পক্ষেই সম্ভব নয়। নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানেন এমন একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এসব তথ্য জানিয়েছে। একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের টেলিফোনিক আলাপচারিতাগুলো সাধারণত নেতানিয়াহুর পক্ষ থেকে আরও বেশি সামরিক অভিযান পরিচালনার দাবি আসত। এমন অনুরোধ শুনতে শুনতে কিছুটা ক্লান্ত মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন G7ভুক্ত দেশগুলোর নেতারা। তারা ইঙ্গিত দিয়েছেন, এখনই রাশিয়ার জ্বালানি খাতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের উপযুক্ত সময়। গত 2 দিন ধরে ফ্রান্সের এভিয়ান শহরে বৈঠক করেছেন C7 দেশের নেতারা। গত মঙ্গলবার রাতে তারা এক যৌথ বিবৃতি দিয়ে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার রক্ষায় প্রচেষ্টার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে ইউক্রেন নতুন গতি অর্জন করেছে। এই গতি ধরে রাখতে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধক এবং দূরপাল্লার সামরিক সক্ষমতা সরবরাহ করা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।